এখানে তো আমাদের কমিটি এটা হয়েছে জানুয়ারিতে, আপনারা জানেন নিঃসন্দেহে। এখানে আসলে সিগনেচার দিয়ে কমিটি দেওয়া, এই কালচার দরকার হয় না আমাদের। এখানে পদের রাজনীতি মোটেও নাই, পদের প্রতি কারো আগ্রহ নাই, লোভ নাই। শুধুমাত্র দায়িত্ব সভাপতি সেক্রেটারি বাকিদের সাথে পরামর্শ করে একটা দায়িত্ব বন্টন করে দেয়, দায়িত্বটা সবাই নিয়ে একসাথে পালন করে। সবাই দায়িত্ব থেকে আরো পালাতে চায়, দায়িত্ব প্রতি আগ্রহ দেখানোর সুযোগ না, বরং শিবিরে দায়িত্ব প্রতি আগ্রহ দেখার সে উল্টা ডিসকোয়ালিফাইড হয়। এই কালচারে শিবিরে নাই। শিবিরের কালচার হচ্ছে সবাই নিজেকে দায়িত্ব থেকে মুক্ত রেখে মানে শো আপ থেকে নিজেকে মুক্ত রাখতে চায়, বরং সে নিজেকে রেডি করে জাতির জন্য যতটুকু কাজ করতে পারে। এটা সদস্যরা আমাদের 34 নম্বর ধারায় যে প্যারামিটার আছে, সাংগঠনিক প্রজ্ঞা, দক্ষতা, বিচারের জন্য ওই প্যারামিটারগুলো বিবেচনা করে শিবিরের সদস্যরা মতামত দিয়ে তাদের মধ্যে যাকে বেশি কোয়ালিফাইড মনে করে তাকে ভোট দিয়ে নির্বাচিত করে আর কি, দায়িত্বশীল নির্বাচন করে। এখানে নিয়মিত কোনো সদস্য বা কোনো জনশক্তি কেউ নিজেকে পদে পদে আগ্রহ দেখাতে পারবে না। আগ্রহ দেখালে সে ডিসকোয়ালিফাইড। আবার সবাই এখানে প্রার্থী, সব সদস্যরাই প্রার্থী। এর মধ্যে সদস্যরা যাকে নির্বাচিত করে দায়িত্বশীল হয়। আর এখানে কোনো সদস্য আবার ক্যান্ডিডেট হতে পারে না। সব সভাপতি এখানে এটার জন্য কোয়ালিফাইড পারসন। আর যে সদস্য অধিক সংখ্যক যিনি মতামত পান, সবার কোয়ালিটি বিচার তিনি। মানে আপনাদের পদের মধ্যে একটা গণতান্ত্রিক চর্চা আপনারা করে আসছেন। আমরা একটা স্বচ্ছতার চমৎকার একটা প্র্যাকটিস আমাদের মধ্যে আছে। নির্দিষ্ট পলিসি অনুযায়ী দিবে একাডেমিক জায়গায়, নিয়োগ প্রক্রিয়ায়, অর্থাৎ বিশ্ববিদ্যালয় পরিচালনার প্রত্যেকটা সেগমেন্টে তার সংশ্লিষ্ট প্রশাসনে ফুল অথরিটি ওন করবে। এই জায়গায় অন্য কোনো পলিটিক্যাল অ্যাক্টিভিজম কাজ করতে পারবে না। আর হলগুলোতে গণরুম, গেস্ট রুম বা সামগ্রিক শোডাউন এ ধরনের রাজনীতির মানে অবসান চাই আমরা। বরং ছাত্র রাজনীতির দলগুলো কি করবে, দলগুলো শুধুমাত্র শিক্ষার্থীদের অধিকারের জন্য কোনো ইস্যু থাকলে, শিক্ষার্থীদের অধিকার বাস্তবায়নের জন্য, শিক্ষার্থীর সহযোগিতার জন্য সেগুলোই করবে আর কি। আমাদের মূল ফ্রেমওয়ার্ক এটা, বিস্তারিত আমরা এক সময় লিখিত আকারে দেবো ইনশাল্লাহ। আমার মনে হয় পরিষদ কি থাকা উচিত কিনা, পরিবেশ পরিষদ এটা তো একটা আইনি ভিত্তি নাই, এটা কোনো আইনি ভিত্তি নাই। আমি আগেও বলেছি, বিশ্ববিদ্যালয়ে কাউকে সিদ্ধান্ত হ্যাঁ না বলার জন্য, অ্যাক্সেস দেওয়া না দেওয়ার জন্য 3টা অথরিটি, সিনেট, সিন্ডিকেট, একাডেমিক কাউন্সিল। এটা ইউনিভার্সিটির আইন অনুযায়ী। এর বাইরে আর কোনো আইন বা অথরিটিকে ইউনিভার্সিটি তার আইন অনুযায়ী পারমিশন দেয় না যে তুমি কাউকে হ্যাঁ বলতে পারবা বা না বলতে পারবা। এখন পরিবেশ পরিষদ নিয়ে আলাপ হচ্ছে। কেউ বলছেন এটা চুক্তিপত্র, কেউ বলছেন ইউনিভার্সিটির সাথে কিছু দলের চুক্তিপত্র, কেউ বলছেন কিছু দলের মধ্যে ইন্টারনাল চুক্তিপত্র। আমি একটু বিনয়ের সাথে আপনাদের কাছে চাইবো এই চুক্তিপত্রটা আমাদেরকে একটু দিবেন। এখানে যে বিভিন্ন দল স্বাক্ষর করছে, ইউনিভার্সিটি প্রশাসন স্বাক্ষর করছে, আপনারা যে বলছেন চুক্তিপত্র, এই লিখিত চুক্তিপত্রটা একটা আমরা চাই। আমি বিনয়ের সাথে যারা দাবি করছেন ইউনিভার্সিটি প্রশাসনের কাছে আমরা চেয়েছি, আমরা পাই নাই। এই ধরনের কোনো চুক্তিপত্রের অস্তিত্ব নাই বলে তারা মনে করছেন। আমরা আপনাদের কাছে বিনয়ের সাথে চাই, যদি চুক্তিপত্র থাকে তাহলে আমাদের একটু দিবেন, তাহলে আমরা ওটার ব্যাখ্যা দিতে পারবো। তবে আপাতত যেটা ব্যাপার সেটা হচ্ছে ইউনিভার্সিটি এই 3টা অথরিটিকে তার পারমিশন দিয়েছে তার আইন প্রণয়নের জন্য বা ইয়েস অর নো বলার জন্য। আর কোনো অথরিটি এখানে হ্যাঁ বা না বলতে পারে না। আমার মনে হয় এটার উত্তর আসছে। ফ্যাসিবাদ মুক্ত যে পরবর্তী পরিবেশ, এই পরিবেশে ছাত্র শিবির এই চ্যালেঞ্জ ফেস করার কথা না। আগে চ্যালেঞ্জটা দিয়েছে ফ্যাসিবাদ করতে, এখন ফ্যাসিবাদে নাই। ছাত্র শিবির তার মতো করে শিক্ষার্থীদের জন্য কাজ করবে ইনশাল্লাহ।